সবকিছু এক্সপেরিয়েন্স খুব ফাস্ট ফাস্ট হইতেছে আজকে এখানে কালকে ওইখানে। ভাইরা হচ্ছে লাঞ্চ করতেছে, আমি তো বাসা থেকে খাই আসছি। মানে বিশেষত্বটা কি আপনার হচ্ছে ভালো সামাদের দড়ি বদলগাছি থেকে আরো 10 কিলোমিটার দূরে পাহাড়পুরে চলে আসছি এখন। মোটরসাইকেল থাকলে খুব বেশি সময় লাগে না। ডোমেস্টিক ভিজিটরদের জন্য 30 টাকা করে। আসলে টাকা কোনো না কোনো ভাবে লাগে, কেউ না কেউ দেয়। আমি আসলে গ্রেটফুল, আমি এরকম একটা চ্যালেঞ্জ করতে পারতেছি। এখন পর্যন্ত 2 সপ্তাহ হয়ে গেছে। আর আসলে আমাদের টাইমটা একটু অকওয়ার্ড হয়ে গেছে, অকওয়ার্ড একটা টাইম আসছি। এখন দুপুর 2:20 বাজে। সামনে যে ঘরের মতো দেখা যেতেছে এগুলো একটা কক্ষ ছিল, আর এর সামনে দরজা। এরকম কক্ষ আছে টোটাল 177টা। এই 177টা কক্ষ হচ্ছে মানে এই চারপাশে মেইন স্থাপনার এরকম চারপাশে। আর এই কক্ষগুলা তৈরি করা হয়েছিল ওই সময়ের বৌদ্ধ ভিক্ষুদের জন্য। আমরা এখন মাঠে চলে আসছি। নওগাঁ জেলার প্রশাসক গোল্ড কাপ। আকাশ ভাইয়ের বাড়ি হচ্ছে বগুড়াতে, ওনাকে হায়ারে এই মাঠে আনছে খেলতে। সাথে আমি আর সরোয়ার ভাই আসছি। কোনো টিমই সর্বোচ্চ 2 জনের বেশি বহিরাগত আনতে পারবে না, মানে নওগাঁ জেলার বাইরে থেকে আনতে পারবে না। আকাশ ভাই, আপনি যে হায়ারে খেলতে আসছেন কত টাকার বিনিময়ে আসছেন? কি বলবো ভাই, পেটে ভাতের সমান ভাই। আকাশ ভাইদের খেলা শুরু হইতে যেহেতু একটু দেরি হবে, আমরা এই ফাঁকে ঘুরে আসবো। মারাত্মক চালাইছে একদম, ভাঙাচুরা রাস্তায় যেভাবে টানছে। আসলে টায়ার্ড হয়ে গেছি, এত দূর থেকে আসছি। অলরেডি চলে আসছি সেই বিখ্যাত আলতা দিঘিতে। এই দিঘির একদম লাস্ট প্রান্ত যেটা আছে ওইটা হচ্ছে বাংলাদেশের শেষ। এখন চলে আসছি একদম লাস্ট প্রান্তে। আর একটু আগে যা বলছিলাম যে এই দিঘির লাস্ট প্রান্তে হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা, মানে এটাই হচ্ছে বর্ডার। পিছনে একটা সাইনবোর্ডের মতো আছে, আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করা নিষেধ। যে আমি এখন ইন্ডিয়াতে দাঁড়িয়ে আছি, আর এই পাশে যদি চলে আসি এই যে এটা হচ্ছে বাংলা, এখন বাংলাদেশের ভিতরে। কাকা, আপনারা যেখানে বসে আছেন ওইটা কি বাংলাদেশ না? ইন্ডিয়া। এই যে এইমাত্র আমি ইন্ডিয়া ঢুকে গেলাম। সরার হয়ে হচ্ছে বাংলাদেশে, আমি ইন্ডিয়াতে। এটাই হচ্ছে আমাদের সীমান্ত পিলার। এই যে বাংলা লেখা আছে বাংলাদেশ। ইন্ডিয়ার লোকজনই ধান কাটতেছে। এই যে এই পিলারের পর থেকেই পুরোটা ইন্ডিয়ার জমি। মূলত ওই কাটাদারের ওই দিক দিয়ে গেট আছে, ওনারা হচ্ছে এই ভিতরে আইসা ধান কাইটা আবার চাল টাল নিয়ে ওই পাশে চলে যায়। আর এই পাশের যেগুলো আছে মানে যে চাচারা, এগুলো হচ্ছে আমাদের জমি, আমাদের বাংলাদেশের। আমাদের লোকজন কাইটা এই যে এইদিকে আইনারা। মোটরসাইকেল থাকার কারণে আমরা খুব তাড়াতাড়ি অল্প সময়ে পাহাড় পুরো ঘুরলাম, তারপর হচ্ছে আলতা দিকেও ঘুরলাম। বেশ অনেকটা দূরত্ব কভার করছে। কিন্তু একটা বিষয় দুঃখজনক যে এই ওয়াস্টারটা সম্ভবত নতুন করছে, তারপরে এটার ওয়ালে হচ্ছে প্রত্যেকটা জায়গায় জায়গায় মানুষজন লিখে রাখছে, মানে হাবি জাবি যা পারছে। মোটামুটি যখন বর্ষা হবে বা একদম ভরপুর পানি থাকবে তখন হয়তো সুন্দর লাগবে। আর মানুষজন বা চারপাশে যখন গাছ আর বড় হবে আর কয়েক বছর পর, তখন হয়তো অনেক সুন্দর লাগবে। আমরা আবার মাঠে চলে আসছি, এখনো খেলা শেষ হয় নাই, সম্ভবত সেকেন্ড হাফের খেলা হইতেছে। ওই যে আকাশ ভাই 8 নম্বর জার্সি, কিন্তু ওনারা অলরেডি একটা গোল খায় গেছে, গোল এখনো শোধ করতে পারতেছে না। একটা শট দিছে কিন্তু ভুল শট। মাঠে মোটামুটি বেশ ভালো দর্শক হয়েছিল, মানে দর্শক যাইতেছে। গত 5 মিনিট যাবত বাস থামছে দর্শক নেওয়ার জন্য। ইভেন মিনিমাম 100 হুন্ডা গেছে, সবাই বের হইতেছে এখনো। আসলে গ্রামে ফুটবল খেলার ক্রেজ যে কি পরিমাণ, এটা এরকম গ্রামের মানে জেলা পর্যায়ের খেলাগুলোতে দেখা যায়। আকাশ ভাই আসলে অনেক ভালো খেলে, আসলে একা তো আর খেলতে পারবে না। আকাশ ভাইয়ের সাথে সবাই ছবি তুলতেছে, একটা ছবি তুলি। আকাশ ভাই একটা ছবি তুলি। এখন সান্তাহারের দিকে যাওয়ার সময় একটা ব্রেক দিলাম, সিঙ্গারা খাবো গরম গরম। অনেক গরম ভাই। হাইরা, আপনার অনুভূতি কি? 30টা দল বিশ্বকাপে খেলে, এক দল চ্যাম্পিয়ন হয় ভাই, বাকি 31 দল হারে। তো সমস্যা কি, হার জিত আছে ভাই। এখানে মূলত সাপ্তাহিক হাট বসছে আজকে। আমার ফোনের চার্জ তেমন একটা নাই, পাশে মাছ বাজার আছে, আমি বাজারটা ঘুরে দেখাইতে পারতাম। আমার ফোন যে কোনো মুহূর্তেই বন্ধ হয়ে যেতে পারে।